أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘরে কোরআন ও হাদিসের কিছু কথা আলোচনা করা এবং শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মাগরিব থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এশার আগ পর্যন্ত বন্ধুবর মাওলানা শফিকুল ইসলাম আনসারী সাহেবের কাছ থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। বিভিন্নমুখী আলোচনা সেখানে হয়ে গেছে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো এই প্রচলিত তথাকথিত শবে বরাত এবং শবে কদরের মর্যাদা। শবে বরাত নামক কোনো পর্ব ইসলামে নাই, কোনো রাত ইসলামে উল্লেখ নাই, কোরআন হাদিসে উল্লেখ নাই। এ কথাটা আমরা মোটামুটি ভালোভাবে জেনে এসেছি। শবে কদর সর্বজন স্বীকৃত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে স্বীকৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত একটি ইবাদতের রাত, যেটা আমরা সালাতে ইশার দ্বিতীয় রাকাতে আমরা সূরাতুল কদর তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে পৃথিবীর বুকে মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা শুরু করেছিল। কোরআনের নাজিলের সূচনা হয়েছিল এই শবে কদরের রাত্রিতে। এই কারণে শবে কদরের রাতের অপরিসীম গুরুত্ব। কিসের কারণে? কোরআনের কারণে। মানুষ যখন বিভ্রান্ত, মানুষ যখন হেদায়েতের আলো থেকে বিচ্যুত, শিরক বেদাত, জুলুম অত্যাচার, জাহেলিয়াতের গাঢ় অন্ধকার যখন আরব বিশ্বসহ সমগ্র পৃথিবীতে ছেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন হেদায়েতের আলোকবর্তিকা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ভাবতে লাগলেন যে এই সমাজকে কি করে ভালো করা যায়, সমাজের মানুষের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সমাজের মানুষের মধ্যে অশান্তি কিভাবে মানুষের ভিতর থেকে অশান্তি কিভাবে দূর করা যায়, এ বিষয়ে তিনি চিন্তা করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন ছিলেন দয়ালু এবং মায়াবী মানুষ। সমাজের এই দুর্দশা দেখে, সমাজের দুর্দশা ঘুচানোর জন্য নিজের বুদ্ধি বিবেচনায় যতটুকু সম্ভব ততটুকু তিনি প্রচেষ্টা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। কিন্তু সেটা সফল হয়নি। কেন সফল হয়নি? 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিপ্রাপ্ত হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত খুব চেষ্টা চালালেন সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার, কিন্তু শান্তি প্রতিষ্ঠাটা সফল হয়নি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে সক্ষম হন। কেন? কারণ হলো
যে এই মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, মানুষের কলকব্জা যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মন ও মগজও সেই আল্লাহ সৃষ্টি করেছে। এই মন আর মগজকে কিভাবে পরিচালনা করলে ভালোভাবে চলবে এটা আল্লাহ পাক জানেন, দুনিয়ার মানুষের এটা জানা সম্ভব। যেই মেকারে, যেই বৈজ্ঞানিক মেশিন বানাইছে, মেশিনের নারী নক্ষত্র তার কাছে মুখস্থ, এটার কোন পার্টস কি কারণে নষ্ট হবে, কি কারণে ডিস্ট্রয় হবে, কোনটা কিভাবে চালাতে হবে, কোনটা নষ্ট হলে কিভাবে মেরামত করতে হবে, কোনটার সুবিধা অসুবিধা, মেরিট ডিমেরিট, তার সব মুখস্থ। এই জন্য সে মেশিনটা দিয়েছে, আবার মেশিন চালানোর জন্য সাথে একটা ছোট্ট ক্যাটালগ দিয়েছে যে এই মেশিনটা এই ক্যাটালগ অনুযায়ী চলবে। আবার ওটাকে চার্জ দেওয়ার জন্য একটা ছোট চার্জারও দিয়েছে। কারণ এক কোম্পানির মেশিন আর এক কোম্পানির ক্যাটালগ চলে না। একজন আবিষ্কার করলেন আর একজনের থিওরিতে চালালে ওটা চলে না। মানুষ যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তা এই মানুষকে চালানোর জন্য আসমানি সিলেবাস প্রয়োজন। আসমানি সিলেবাস আসার আগ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হিসাবে নবুয়ত পাওয়ার পূর্বে তিনি তার বুদ্ধি বিবেচনা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন। লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে ওই লোকটাকে একটু পড়তে বলো, ওই লোকটাকে একটু যা বলো যে পড়াশোনা করো। পড়াশোনা না করলে হবে না। কি নিয়ে পড়াশোনা করতে হবে? যেই মেশিন নিয়ে তোমার খেলামেলা, যেই মেশিনের মেকার হিসাবে তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, যেই মেশিনকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, এই মানবরূপী মেশিনকে সুন্দরভাবে চালানোর জন্য যেহেতু তোমাকে নবী করে পাঠানো হয়েছে চালক হিসাবে, তো এই মেশিন সম্পর্কে জানতে হলে এই মানবরূপী মেশিনটা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো বলতে পারেন। আর তারই দেওয়া ক্যাটালগ আসমানি সিলেবাস, এটা তুমি পড়াশোনা করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমি পড়তে জানি না, নিরক্ষর নবী। পড়তে জানেন না কেন? এর মধ্যেও একটা হিকমত আছে। কারণ তিনি যখনই পড়তে যাবেন তো কারো ছাত্র হতে হবে, আর যখনই ছাত্র হবে সঙ্গে সঙ্গে বলবে যে তুই কি জানিস। যেমন এখন বলে না ডাক্তার জাকির নায়েক কি জানে, ডাক্তার জাকির নায়েক কোথায় লেখাপড়া করবো, কার ছাত্র সে, বলে না তুই কি জানিস, তুই তো কালকের ছেলে, আমার কাছে পড়লি। মক্কার কাফেরের লিডারেরা বলতো যে কোনো একজন লিডারের কাছে বা যে কোনো একজন শিক্ষকের কাছে পড়লেই ওদের তুই আবার নবী হলে কি করিস, তুই তো কালকে আমার কাছে পড়লি, বলে না এখন। যদি আপনি হক কথা বলেন, এই তুই আমার ছাত্র হয়ে কি এত শিখছিস, এত বেশি কথা বলিস, এই তুই কালকের ছোকরা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিলেন যে না, এই সিস্টেম যেন না আসে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। এরবে আপনি কোনো কিতাব ইতিপূর্বে পড়েননি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আর ডান হাত দিয়ে তুমি কোনো দাগ ওঠানোনি খড়ি মাটিতে। ইযাল লারতাবাল মুবতিলুন, বাতিলপন্থীরা হতবাক হয়ে গেল। এই লোকটা লেখাপড়া শিখলো না, কোনোদিন কোনো প্রতিষ্ঠানে গেল না,
এমনকি জীবনে কোনোদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন কোনো সাগরে ভ্রমণ করেনি, কোনো নদীতে ভ্রমণ করেনি। আল্লাহু আকবার। সাগরে কোনোদিন ভ্রমণ করেনি। সাগরের ঢেউ সম্পর্কে কোরআনের আয়াত, সাগরের মুক্তা সম্পর্কে কোরআনের আয়াত, সাগরের শৈবাল সম্পর্কে কোরআনের আয়াত, সাগরের মিলন সম্পর্কে কোরআনের আয়াত, সাগরের বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনের বর্ণনা। তাই ফ্রান্সের একজন ডাক্তার সাগরের মধ্যে সফর করতে গিয়ে কোরআন পড়তে পড়তে সেই ইসলাম কায়েম করে ফেলল। যে লোকটা জীবনে কোনদিন সাগর দেখেনি, সাগরে ভ্রমণও করেনি, আর সাগরের এই গভীর তথ্য সম্পর্কে এই কোরআনের আয়াত করতে গেল, নিশ্চয় এটা যিনি সাগরের মালিক, যিনি সাগর সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে তার প্রমাণ কি? বেদুইনকে জিজ্ঞেস করতে, বেদুইন লেখাপড়া জানে না। বেদুইন বলছে আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। কোথাও লাদা দেখলে বোঝা যায় ওখানে উট এসেছিল। উটের লাদা দেখলে বোঝা যায় উট এসেছিল, উট ছাড়া লাদা আসবে কোত্থেকে? ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির। কোথাও পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এখানে কোনো মানুষ এসেছিল, বা গরু এসেছিল, বা ছাগল এসেছিল, বা কুকুর এসেছিল, বা বিড়াল এসেছিল। যার পায়ের ছাপ দেখা যাবে বোঝা যাবে এই প্রাণী এখানে হেঁটে গেছে। ওয়াল বিহারু জাতু আমওয়াজ। আর এই যে বিশাল সাগর আর এই এত ঢেউ। ওয়া সামাউ জাতু আবরাজ। আর যে বিশাল আসমান আর এর মধ্যে এত নিহারিকা পুঞ্জ, এর মধ্যে এত নক্ষত্র রাজি খচিত। আল্লাহ পাক যে এই সুনিপন সুবিন্যস্ত ব্যবস্থা দিয়েছেন। ওয়াল আরদু জাতু ফিজাজ। আর এই যে বিস্তৃত জমিন আর এর মধ্যে অগণিত পথ এবং রাস্তায় বিভক্ত এই পৃথিবী। মানুষ কিভাবে কোন দিক দিয়ে যাবে, কোন পথ দিয়ে বের হতে হবে, কোন দিক দিয়ে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছবে, তার একটা বন্দোবস্ত মানুষ করে রেখেছে। আলা ইয়াদুল্লু আলা লাতিফিল খাবির। তখন বলছে যে সে এটা কি প্রমাণ করে না একজন সুনিপুণ কারিগরে? আল্লাহু আকবার। একটা ঘটনা আমি মাঝে মাঝে বলে থাকি। প্রখ্যাত মুহাদ্দিস এবং আরবি কবি, প্রখ্যাত মুহাদ্দিস এবং আরবি কবি এবং আরবি ভাষার একজন বিশিষ্ট ব্যক্তি, তার নাম কি? আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহ। আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহের বিরাট পণ্ডিত। সেই আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি একদিন কোরআন পড়তে গিয়ে ভুল পড়তেছে। সবসময় তার মুখস্থ থাকে না। কোরআনের আয়াত পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ভুল করে ফেলছে এখানে, আল্লাহু গফুরুর রহিম এটা হবে না, আল্লাহু আজিজুন হাকিম হবে। কিন্তু তিনি আল্লাহু আজিজুন হাকিম না পড়ে আল্লাহু গফুরুর রহিম পড়লেন। তো একজন বেদুইন বলছে, আসমাঈ পড়া যে ভুল হলো, ঠিক করে পড়ো। বেদুইনকে তখন আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে তারে ঠিক করে বলো কি পড়তে হবে। কয় কি যে পড়তে হবে তা আমি জানি না, আমি তো পড়ালেখাই জানি না। তো পড়ালেখা জানো না, তো ভুল ধরলে কি করে? আমি বলতে পারবো না এখানে কি হবে, তবে আল্লাহু গফুরুর রহিম যে হবে না এটা নিশ্চিত। আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন। বেদুইন বলে পড়া ভুল, কিন্তু শুদ্ধটা কি সে বলতে পারে, এবং এটা হবে না এটা নিশ্চিত, একদম পাকাপাকি
বেদুইন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আসমাই বলছে, বেদুইন বলছে আল আনা আসাবতা ইয়া আসমাই, আসমাই তোমার পড়াটা এখন ঠিক হয়েছে। আসমাই রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি একজন বেদুইন মানুষ, লেখাপড়া জানো না, তো তুমি আগেরটা ভুল ধরলে কেন আর পরেরটা ঠিক হলো কেন? বলছে আয়াতের শুরুতে আল্লাহ বলছেন চোর আর চূর্ণীকে ধরে ওর হাত কেটে নাও। আল্লাহ বলছে চোর আর চূর্ণী, চোর আর চূর্ণীকে ধরে কি করো? হাত কেটে নাও। চোরের হাত কাটার নির্দেশ আল্লাহ দিয়েছে। এই আয়াতের শেষে যদি বলা হয় আল্লাহু গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়, তাহলে আয়াতের ম্যাচিং হয় না। বেদুইন বলছে আয়াত ম্যাচিং হয় না। আল্লাহ হাতও কাটতে বললেন, আবার গাফুর রহিম বললেন। আল্লাহ যদি বলতেন চোর আর চূর্ণীকে ধরে মাফ করে দাও, তাহলে গাফুর রহিম শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, এখানে ঠিক মতো প্রযোজ্য হতো। যেহেতু তা না বলে আল্লাহ পাক হাত কাটতে বলেছেন, যেহেতু ক্ষমা তো করতে বলেননি, তো গাফুর রহিম দিয়ে এই আয়াতের ফিনিশিং ম্যাচিং হয় না। আজিজুন হাকিম দিলে ম্যাচিং হয় কেন? আজিজ মানে হলো পরাক্রমশালী, জবরদস্ত পরাক্রমশালী, কারো ধার ধারেন না তিনি, তিনি একাই সর্বের সর্বা। আর হাকিম মানে হলো বিজ্ঞ, বিজ্ঞ মানে যার প্রজ্ঞা আছে তিনি হলেন বিজ্ঞ। তো আল্লাহ পাক মানে যাকে যা দিতে হবে তাকে তা দেওয়ার নাম হলো প্রজ্ঞা, হিকমত বলে ওটাকে। তো আল্লাহ পাক হলেন হিকমতওয়ালা। হিকমতটা কি? বলছে আজ্জা ফাহাকামা ফাআমারা বিল কতল। আল্লাহ পাক পরাক্রমশালী, ক্ষমতার আধার। আল্লাহ পাকের বিজ্ঞানে, আল্লাহ পাকের অভিজ্ঞতায়, আল্লাহ পাকের প্রজ্ঞায়, আল্লাহ পাকের বিদ্যায় বলছে যেই লোক পরের মাল তোলে, চুরি করে কি দিয়ে? চোখ দিয়ে। চুরি করে তো চোখ দিয়ে দেখে, জিনিসটা দেখে না, কিন্তু চুরির ফিনিশিং হয় কি দিয়ে? হাত দিয়ে। মাথায় প্ল্যান করে, ব্রেনে যে জিনিসটা আমি উঠাবো, চোখ দিয়ে আগে দেখে, তারপরে মনে মনে ভাবে যে আমি এটা নিব, কিন্তু ফিনিশিং হয় কি দিয়ে? চূড়ান্ত কাজটা সম্পাদিত হয় কি দিয়ে? হাত দিয়ে। যেই হাত পরের মাল উঠায় সেই হাত আর দুনিয়ায় থাকার অধিকার রাখে না। চোখের দোষ আছে, কিন্তু চোখের দোষে চোখকে শাস্তি দিতে বলা হয়নি, কারণ কাজটার ফিনিশিং চোখ দেয়নি। পায়ে হেঁটে গিয়ে সেটা চুরি করছে, পায়েরও দোষ আছে, কিন্তু পা সরাসরি চুরির মালটা হাত তোলে নেই। বিবেক দিয়ে বিবেচনা করেছে কখন এটা চুরি করা যায়, ব্রেনে প্ল্যান করছে, ব্রেনেরও দোষ আছে, কিন্তু ব্রেন ওটা উঠায়নি, সরাসরি ডাইরেক্ট হাতে নাতে এই অপরাধটা যে করছে তার নাম হলো হাত। আর যেই হাত পরের মাল তোলে সেই হাত দুনিয়াতে থাকার অধিকার রাখে। কেন? কারণ পরের মাল যে হাত উঠায় সে দুনিয়াতে বেঁচে থাকবে, আর তার হাত কেটে ফেলে দেওয়া হবে, তার হাতটা কেটে নিয়ে ওটাকে দাফন করে দেওয়া হবে। ওর জীবদ্দশাতে ওর হাত পুকায় খাবে, মাকড়ে খাবে। মানুষ তো মরার পরে বডিগুলি পচবে, কিন্তু ওর হাতটা ওর জীবদ্দশাতে পচবে। এটা হলো আল্লাহর হিকমত। দেখো যে হাত দিয়ে চুরি করলে কি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমিরুল মুমিনিন, একটা মানুষ যদি আরেকজনের হাত কাটে, একজন আরেকজনের হাত কাটে, আর যদি বিচারক যদি তাকে জরিমানা নিয়ে মাফ করে দেন, অথবা যার হাত কেটে নিল সে যদি বলে আমাকে জরিমানা দিলে আমি হাতের বদলে হাত লাগবে না, জরিমানার বিনিময়ে
তাহলে একটা হাত কাটলে 100 দিনার, 100 দিনার এক হাতের বদলে। 100 দিনার এক হাতের বদলে জরিমানা লাগে। একজন আরেকজনের হাত কেটে দিলে আর সে যদি জরিমানা নিয়ে ছেড়ে দিতে চায় যে আমার হাত কেটে ফেলেছে, ওর হাত কাটলে তো আমার কিছু লাভ হলো, আমি গরিব মানুষ, আমাকে জরিমানা দিক, তাহলে আমি মাফ করে দিলাম। জরিমানা নিয়ে যদি মাফ করে দিতে চায় তাহলে 100 দিনার। আর একটা মানুষকে যদি হত্যা করে তাহলে 1000 দিনার। একটা অঙ্গের বদলে 100 দিনার। 100 দিনার মানে হলো 100 স্বর্ণের টাকা, তার মানে 100 ভরি, মানে 1.25 কেজি। একটা হাত কেটে নিলে আর সে যদি টাকার বিনিময়ে মাফ করে তাহলে 1.25 কেজি স্বর্ণ দিতে হবে, তাহলে ওর হাতটা বেঁচে যাবে। কথা কি বুঝাতে পারলাম? এখন কারো যদি সিকি টাকা চুরি করে, তো সিকি টাকার জন্য হাত কাটা হলো কেন? আমিরুল মুমিনিনকে বলা হচ্ছে যে ও লোক তো চুরি করছে সিকি, এক সিকি চুরি করার কারণে ওর হাতটা কাটা হবে কেন? এত মূল্যবান হাতটা যদি কেউ কাটে তাহলে 100 স্বর্ণ মুদ্রা জরিমানা দিতে হবে। যদি জরিমানা নিয়ে সে মাফ করতে রাজি হয় বাদী, আর বাদী যদি জরিমানা নিয়ে মাফ করতে রাজি না হয় তাহলে হাতের বদলে হাত কাটা যাবে ইসলামী আইনে। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, বললেন যুল্লুল খিয়ানাতে আর খাসাতহা ফাফহাম হিকমাতাল বারি। বলছে খিয়ানতের অপমান তার হাতের দামটা কমিয়ে দিয়েছে। এই হাতের অনেক দাম, কিন্তু যে হাত 1000 টাকা দামের মোবাইলটা উঠালো, এটা আমানুল্লাহ মাদানির হাত, এটা বিক্রি হবে কত টাকা? বিক্রি হবে আপনারা কত টাকা দিয়ে কিনতে পারেন, আর আমি কত টাকা হলে হাতটা বেচতে পারি? হবে বিক্রি। কিন্তু এই আমানুল্লাহ মাদানি যদি আর একজনের 1000 টাকা দামের মোবাইলটা উঠায় পকেটে রাখে, চুরি করে, আর চুরি যদি সাব্যস্ত হয়ে যায় আর ইসলামী আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ালে এই হাতটা আর বাঁচবে না, এটাকে কেটে ফেলতে হবে। তাহলে এত দামি হাত এত কম দানা জিনিসের বিনিময়ে কাটা হলো কেন? এই কয় টাকার জিনিস চুরি করছে, এজন্য হাতটা কেটে নেওয়া হবে কেন? এত মূল্যবান জিনিস কাটা হবে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা বলতেন যুল্লুল খিয়ানাতে আর খাসাতহা, খিয়ানতের অপদস্থতা, খিয়ানতের অপমান তার হাতের দাম কমিয়ে ফেলেছে। হাতের দাম ছিল অনেক, কিন্তু খিয়ানত করার কারণে হাতের আর কোনো মূল্য ইসলামী আদালতে নেই। আমার একটা দোষ আছে, কারণ একটা বিষয়ে কথা বলতে গেলে আর এক দিকে চলে যায়, এটা একটা আমার মেনিয়া দোষ। কারণ হলো কি, ওই যে ওই লাইনে আসে কথা। আবু বকর সিদ্দিক বলেন ফাফহাম হিকমাতাল বারি, তাহলে আল্লাহর হিকমত, সুনিপুণ কারিগরের হিকমতটা বোঝো। আল্লাহ পাক হাকিম, তাই হাকিমের হিকমত অনুযায়ী ওর হাত কাটাটা উচিত। এই জন্য হাত কাটার পরে বলছেন আল্লাহু আজিজুন হাকিম। বেদুইন বলছে এখন আয়াতের ফিনিশিংটা একবারে পুরাপুরি ম্যাচিং হয়েছে। আল্লাহু আকবার। বেদুইন লেখাপড়া জানে না, তারপরে আয়াতের ম্যাচিং বোঝে ভালো, যে এটার সাথে এটার ম্যাচিং হয়। বলতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীম আনলেন পৃথিবীতে, আল্লাহর তরফ থেকে এই কোরআনুল কারীম তামাম পৃথিবীর মানুষকে অক্ষমতার মাঝ সাগরে ফেলে দেবে। অক্ষমতার মাঝ সাগরে পৃথিবীর মানুষ হাবুডুবু খাচ্ছে, আর বলছে এই কোরআনের মতো একটা কোরআন আনো। বলে এটা আনা সম্ভব নয়। কোরআনের মতো 10টি সূরা বানায় আনো, এটাও সম্ভব নয়। একটি সূরা বানায় আনো, বলে এটাও সম্ভব নয়। একটি আয়াত বানায় আনো,
এটাও সম্ভব। যখন কোনোটাই সম্ভব হলো না, তখন ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাজারে নেমে গেল, আর কোরআনের অপব্যাখ্যা করতে লাগলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতের রাত্রি। বাংলাদেশের হাজার হাজার মসজিদে হাজার হাজার মুফতি, আলেম ওলামা, হাফেজ, কারি সবাই আজকের রাত্রে এই আয়াত দিয়ে দলিল পেশ করছে। জুমার খুতবা আজকে বলছিলাম, যত জায়গা থেকে ফোন আসছে, একটা জায়গা থেকে ভালো কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। কারণ তো দলিল নেই, তো দিবে কোত্থেকে? খালি গালিগালাজ, অকথ্য ভাষায় খালি গালিগালাজ। গালিগালাজটা আমরাও পারতে জানি, কিন্তু আমরা যে গালিগালাজ করতে জানি, করি না, করাকে জায়েজ মনে করি না। আমার উস্তাদ মাওলানা আব্দুল গাফফার শামসী, উনি যাত্রাবাড়ির মোড়ের মধ্যে এক বেকারির সামনে দাঁড়ায় আছেন শবে বরাতের রাতে। এইভাবে শবে বরাতের রাতে বেকারিওয়ালা কচ্ছপ বানাইছে, কুমির বানাইছে, সাপ বানাইছে, ব্যাং বানাইছে, বিচ্ছু বানাইছে। তো আব্দুল গাফফার শামসী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন শবে বরাতের বেকারির দোকানের সামনে। তো বলছে, হুজুর আপনি বেকারির সামনে এখানে দাঁড়িয়ে কি দেখেন? কয়, বাবারে তোমরা সব কিছুই বানাইছো, একটা কুত্তা বানাও নাই। আমার বড় স্বাদ জাগলো যে এই শবে বরাতের রাত্রে একটা কুত্তা খায়। তো তোমরা এত কিছু বানাইলা, সাপ বানাইলা, কচ্ছপ বানাইলা, বিচ্ছু বানাইলা, বাং বানাইলা, কুমির বানাইলা, ঘড়িয়াল বানাইলা, ক্রোকোডাইল বানাইলা, কত কিছু বানালে তোমরা, কিন্তু একটা কুত্তা বানাও নাই। আমার খুব ইচ্ছা হয়েছিল একটা কুত্তা খাওয়ার, তাই দেখতেছি তোমাদের এই গ্যালারিতে একটা কুত্তা আছে কিনা। অমুসলিম, তুমি কত নিচে নেমে গেলে। তুমি থাইল্যান্ডের রাস্তার মোড়ে মোড়ে দেখো না যে ওরা সাপ পুরায় পুরায় খাচ্ছে? তুমি কি তার চেয়েও ম্যালস হয়ে গেলে? তুমি মুসলিম হয়ে শবে বরাতের রাত্রে তোমাকে কি বলে, সাপ, কচ্ছপ, ব্যাং এগুলি বানায় খাওয়া লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভী সাহেবের তো তেজারত, এটা তো ব্যবসা। একবারও ভেবে দেখলো না যে এই লোকটা ব্যবসাটা ছাড়লো কেন? শবে বরাতের রাত্রে পকেট বুঝাই আমাদেরও হতো। এখন শবে বরাত চলে গেল, শবে বরাত ছেড়ে দিলাম, আর পকেটে টাকা থাকে না। মুনাজাত ছেড়ে দিলাম, পকেটে টাকা থাকে না। মানুষের বাড়িতে ফয়তা খাওয়া ছেড়ে দিলাম, পকেটে টাকা থাকে না। বেতনের টাকা একটাও খরচ হয় নেই, যখনই হারাম খেয়ে বেড়াইছি রাস্তায় রাস্তায়। কোনোদিন না কোনোদিন মরা বাড়ির দাওয়াত থাকছেই। 200-500 টাকা, পেটটাও ভর্তি হয়েছে, 200-500 টাকাও পকেটে আসছে। এটা ছেড়ে গেল কেন? খাওয়াটা বন্ধ হলো কেন? শবে বরাতের রাত্রিতে সারা বছরের কামাই হয়েছে একবার। এটা হলো বাৎসরিক হালকাতা। খাবারের আয়োজন থাকছে, টাকা পয়সা থাকছে, এত কিছু ছেড়ে দিয়ে কেন এই ত্যাগটা স্বীকার করে, কেন আপনার গালটা আমি শুনলাম? আপনি গালি দেওয়ার আগে একটু ভাবলেন? মৌলভী সাহেব কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেছেন। তিনি হলেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি উহা নাযিল করেছি বরকতের রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম।
সেই দিন গুরুত্বপূর্ণ, সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। ফকির মিসকিন ভালো খাবে আর ভাগ্য রজনীতে সব ভালো পাবে, কিন্তু ফকির মিসকিন ওই দিন অত ভালো খায়, খাওয়ার পরেও তো সারা বছর আপনার বাড়িতে আপনি যা পাকাইছেন ওটাই খাচ্ছে, কিন্তু ফকির মিসকিন তো 100 বাড়িতে খেয়ে বেড়াচ্ছে। তো ফকির মিসকিনের সারা বছর দুঃখ দুর্দশা বদনসিব যাচ্ছে না কেন? অভাব অনটন যাচ্ছে না কেন? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি ওহা নাযিল করেছি বরকতের রাতে। বরকতের রাত কোন রাত? সবে বরাত না সবে কদর? সবে কদর। আল্লাহু আকবার। এই সবে বরাতের সাথে এবার যোগ হলো পটকা ফুটানো আর যোগ হলো অগ্নি পূজা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ভারতের একজন প্রখ্যাত আলেম, তিনি বলছেন যে এটা হিন্দুদের দীপালি পূজা থেকে এটা এসেছে। হিন্দুদের দীপালি পূজার অনুকরণে এই মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এই জিনিসগুলি এসেছে। শবে বরাতের নামে যতটি হাদিস বানানো আছে সব হাদিস হলো জাল আর জয়ী। সবগুলি হাদিস মিলাইলে 3টা কেন্দ্রবিন্দুতে ঘুরবে। একটা গেল হলো আয়াত, আয়াত হলো সবে কদরের আয়াতকে সবে বরাতে লাগাই দেবে। এই জায়গায় আপনাকে আমাকে যে জিনিসটা জানা জরুরি সেটা হলো এই, কিয়ামতের আগ পর্যন্ত কুরআনের আয়াত দিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করবে। 22,000 হাদিসের হাফেজ সৈয়দ নজরুল ইসলাম, 22,000 না কত হাজার হাদিসের বলে হাফেজ ছিল। মানুষে বলে যে 22,000 হাদিসের হাফেজ সৈয়দ নজরুল ইসলাম। সে বলতেছে যে হানাফি মাযহাবের কথা তো কোরআনে আছে। কোরআনে কোথায় আছে হানাফি মাযহাবের কথা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে হানাফি মাযহাবের কথা কোরআনে আছে। তো হানাফি হানিফা, এখানে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরে হানিফা মানে কি? বলে মানে আমি জানি না, হানিফা এখানে আছে, বাস এটা মানতে হবে, কোরআনে আছে। তাহলে হানিফা যদি থাকে তাহলে কোরআনে সীতা দেবীর নাম আছে না? হিন্দুদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। রিহলাতাশ সীতা, সীতা মানে কি? হিন্দুদের সীতা দেবী না শীতকাল? রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। কোরআনের আয়াত তুলে ধরবে, তুলে ধরে ধরে আপনাকে বলবে এই যে করতে হবে এটা, এই যে করতে হবে এটা, এই যে করতে হবে এটা। এই মহামারী থেকে বাঁচার উপায়টা কি? এই পয়েন্টটা আপনাকে আগে শিখতে হবে। কথাটা ভালো করে মনে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেছিলেন, আর উযুর পানি লোকেরা ধরে নিচ্ছিল, সাহাবায়ে কেরামগণ থুতু ফেলছেন, থুতুটা ধরে নিচ্ছে, গায়ের ঘাম পর্যন্ত আতরের শিশির মধ্যে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘামকে সাহাবায়ে কেরামগণ সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর নবীর গায়ের ঘাম যদি সাহাবায়ে কেরামগণ নিতে পারে, তো কোনো আলেমের গায়ের ঘাম সাধারণ মানুষ নিতে পারে না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীর ঘাম যদি সাহাবীরা নিতে পারে, তা আলেমরা পারবেন না কেন? আলেমের ঘাম কেন সাধারণ মানুষ নিতে পারবেন না? নবীর ওযুর পানি যদি বরকতের জন্য সাহাবায়ে কেরামগণ নিতে পারেন,
তাহলে আলেম ওলামাদের অজুর পানি সাধারণ মানুষ নিতে পারবে না কেন? আর এটাই হলো পীর সাহেবদের দলিল, যে পীর সাহেবের অজুর পানি, থুতু, কাশকফ এগুলির মধ্যে বরকত। কেন? নবীর থুতুর মধ্যে যদি বরকত থাকে তো পীর সাহেবের থুতুর মধ্যে বরকত থাকতে পারে? নবীর থুতুতে না হয় বেশি ছিল, পীর সাহেবের থুতুতে না হয় একটু কম হবে। এটাকে ফিরাবেন কি দিয়ে বলেন? এই কথাটা কে ফিরাবে? ফিরাতে পারবেন বলেন? বলেন, বলো, তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার গায়ের ঘাম থেকে বরকত না বৈধ ছিল, তার মৃত্যুর পরে না। আরে পীর সাহেবের তো জীবদ্দশাতেই নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ কর্তৃক রাসূল, আগে ছিল মুহাম্মদ, নবুয়তের পরে আল্লাহর রাসূল। এটাই তো বরকত। এটা কোরআনের বিশ্বাস। নবী পড়া ছিল, আবু বকর, ওমর তাদের কাম থেকে কোনো ছাড়ি নাই, দিতে পায়নি। হাজিহি হিয়াল ইজাবা। আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, দাঁড়ান, একটু ক্যামেরা দিয়ে ছবিটা একটু তুলে নেন, মানুষ দেখুক, বিশ্ববাসীরা দেখুক যে একটা ছোট মসজিদের ভিতরে দাঁড়ান নিচে, হ্যাঁ, বিশ্ববাসী দেখুক যে একটা ছোট্ট টিনের ছাপরার নিচে একটা মসজিদের ভিতরে একজন মানুষ একটা জটিল প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নটা জটিল, আপনি কোন দলিল দিয়ে ফিরাতে পারবেন না। একটা দলিল এখানে কার্যকর হবে, তাহলে একটা কলম তাকে হাতিয়ে দেওয়া যায় নাকি? এই কলমটা মোটামুটি দেওয়া যায় তো নাকি? দাম কম হলে দেখতে সুন্দর আছে। হাতিয়ার জিনিসের বলে আবার দামও নেই, এটা ঠিক, তাহলে একটা অমূল্য সম্পদ। আসেন, আসেন, হাতিয়াটা নিয়ে যান। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকাল। তাহলে জবাবটা কি হলো? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ব পেলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ঘাম কোন সাহাবী নেন নাই। ওমরে ফারুকের গায়ের ঘাম কোন সাহাবী নেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অজুর পানি, থুতু, বরকতের আশায় পৃথিবীর কেউ নেন নাই। আলী ইবনে আবি তালেবের অজুর পানি, থুতু কেউ বরকতের জন্য নেননি, গায়ের ঘাম নেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোন সাহাবীর শরীর থেকে বরকত অপর সাহাবী না নেওয়াতে প্রমাণিত হলো। যদি এই সিলসিলা অপরের জন্য বৈধ থাকতো, তারাও এই সিলসিলা জারি রাখতে। যেহেতু জারি রাখেননি, তাহলে ওই পর্যন্ত শেষ। এরপরে আর নতুন করে 1400 বছর পরে এসে নারী ধর্ষণকারী লম্পট চরিত্রহীন পীর, ওই পীর, ওই ভণ্ড পীর, ওই খবিস, সেই নারী ধর্ষণকারী চরিত্রহীন খবিস পীর, এই খবিসের কাছ থেকে এই বরকত নেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। যে পীর নারী ধর্ষণ করছে তার কথা বলছি, রাগ করার কায়দা নেই। আপনি যদি নারী ধর্ষণ না করে থাকেন তো তাহলে আপনি ওর থেকে আলাদা, আপনি ভাগ্য ভালো বেঁচে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আজকে মানুষ কোথায় গেছে, কোন পর্যায়ে গেছে, মানুষের আখলাক কোন পর্যায়ে চলে গেল বন্ধুগণ। তাহলে কোরআন বুঝবো কার মাধ্যমে? কোরআন কার মাধ্যমে বুঝবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহর নবী কোরআনকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে আমাকে বুঝতে হবে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া হলে চুপ করে থাকো, সূরা ফাতিহা পড়ো না। কোরআন পড়া হলে চুপ করে থাকতে হবে। আয়াতে যদি নির্দেশ হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চুপ করেই থাকার নির্দেশ দিয়ে যেতেন। আপনি 1400 বছরে যে কোন লাভ সাহেব যে আপনি কোরআনকে নতুন করে ব্যাখ্যা করেন?
তাহলে হামিম আল কিতাবিল মুবিন, এটা হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াত হলো লাইলাতুল কদরের শানে নাজিল হয়েছে। আপনি এতদিন পরে এসে বলবেন এটা সবে কদর, সবে বরাত, কশ্চিন কালে হতে পারে না। তাহলে আয়াত গেল। এরপরে তিনটা হাদিস আছে। একটা হাদিস আছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে লাইলাতুল বরাত যখন হয়, যখন শাবান মাসের মধ্য শাবানের রাত আসে, তখন রাতে ইবাদত করো আর দিনে সিয়াম পালন করো। আল্লাহর কসম করে বলছি যতদিন পর্যন্ত আমরা শবে বরাত পালন করছি এবং শবে বরাতের হালুয়া খাইছি, এক রাতেও একটা সেজদা দেওয়ার সুযোগ আমরা পাই। কারণ এ গাঁও আর ও গাঁও শত শত বাড়িতে দাওয়াত খেতে খেতে রাত ভোর হয়ে গেছে, ফজরের আজানের পরেও খাইছি মানুষের বাড়ি। আমরা সিয়াম জীবনে পালন করে দেখিনি। আমার বাপকে জিজ্ঞেস করতে পারিনি, চাচাকে জিজ্ঞেস করছি। চাচা বাপ ছিল খুব রাগী মানুষ, কথা বলা যেত না। আল্লাহ তার জান্নাত নসিব করুন। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা বলছে বেটা চুপ করে থাক, আলেমের ঘুম মূর্খ মানুষের ইবাদত সমান, আমরা না পেলে জীবন ভর এই ব্যবসা আমরা চালাই গেছি, কিন্তু মানুষকে কোনোদিন আমরা খিলায় দেখি নেই। আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করে দেখেন যে এই জিনিসটা কোত্থেকে এলো, কেন এই জিনিসটা আলেমের বাড়িতে নাই, কেন আলেমেরা করেন? কোন আলেম মিলাদ কেন করান না নিজের বাড়িতে? কোন আলেমের বাপ মারা গেলে নিজে মানুষকে দাওয়াত করে কেন খিলান না? পাবলিকের ঘাড়ে কেন এই জোয়াল চাপায় দেওয়া হলো? এই কথা জিজ্ঞেস করে দেখেন, বিবেককে জিজ্ঞেস করে দেখেন। যারাই জিজ্ঞেস করতেছে তারাই আবার ফিরে চলে আসে। আপনার বাপ মরে গেলে তো হুজুর খায় বেড়াচ্ছে, খুব ভালো, কিন্তু হুজুরের বাপ মরলে আপনি দাওয়াত দিয়েছে কয়দিন? হুজুরের আত্মীয় স্বজন মারা গেছে, কোন দিন আপনাকে খিলাইছে? সে বাড়ি করছে, ঘর করছে, কোনোদিন আপনাকে দাওয়াত করে খিলাইছে নাকি? এক কাপ চা খাওয়ানোর সুযোগ জোটে কেন? জোটে না। তা যদি এটা ইসলামী শরীয়ত হতো তাহলে আপনার জন্য যেমন প্রযোজ্য তার জন্য তেমন প্রযোজ্য। এই হাদিসের বর্ণনাকারী ইবনে আবি সাবরা, সে হলো হাদিস জালকার। শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা নেটে আছে, ওই জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে এখানে কিছু নতুন ভাই আছেন তাদের শানে বলছি কথাগুলো। 2 নম্বর হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা বাকিউল গারকাত জিয়ারতের হাদিস। জাল হাদিস কত সুন্দর, দেখেন কোয়ালিটিটা কি। রাতের বেলায় আয়েশা সিদ্দিকা উঠে দেখেন আল্লাহর নবী নাই বিছানায়। হাতরাতে গেলেন, কোথায় রে নবী, কোথায় চলে গেলেন? খুঁজতে খুঁজতে যায় দেখছে বাকিউল গারকাত গিয়ে আল্লাহর নবী মুনাজাত করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন? বলে তুমি জানো না এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর বানি কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে 3টা জিনিস লক্ষণীয়। একটা জিনিস হলো লাইলাতুল কদরের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে, তার বাড়ির সকল সদস্যকে ডেকে তুলতেন, ডেকে ডেকে উঠায় দেন, আয়েশা ওঠো, ইবাদত করো। আর শবে কদরের রাত্রিতে আল্লাহর নবী চলে গেলেন গোরস্থান জিয়ারত করতে। মা আয়েশা সিদ্দিকাকে খবরও দেননি। আয়েশা সিদ্দিকা খুঁজে যায়, দেখতেছেন হাতরাতে আসে। এত বড় বরকতের রাত আর এত বড় ফজিলত যে কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন। আর এই রাত্রিতে আল্লাহ নবী একা একা চুপিসারে ইবাদত করছেন, কোন উম্মতকেও খবর দেন নেই, তার সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকাকেও খবর দেন। বলেন তো নবীকে কিভাবে অপমান করা হয়েছে এই হাদিসে? নবীকে কিভাবে, নাউযুবিল্লাহ মিন যালিক, এই হাদিস যদি ঠিক হতো তাহলে নবীকে সেলফিশ বানানো হতো, যে নিজের মুক্তির জন্য গোপনে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদছেন, কিন্তু উম্মতের কাউকে খবর দেন নাই।
এমনকি তার সহধর্মিনীর পাশ থেকে উঠে গেছেন, তাকেও বলেনি ও আয়েশা ওঠ, তুই 2 রাকাত পড় বা তুই আল্লাহর কাছে ইবাদত কর। অথচ সহিহ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে কি করতেন? আরে খুঁচা মারতেন, গুতায় তুলতেন, লাইলাতুল কদরের ইবাদত করো। তাহলে জাল হাদিস মানেই হলো নবীকে অপমান করা, জয়ীফ হাদিস মানেই হলো নবীর সম্মানের খেলাফ করা। নবীকে অপমান অপদস্থ করার জন্য জাল জয়ীফ হাদিসগুলি মানুষে বানিয়ে নবীর নামে চালিয়ে দিয়েছে। 3 নম্বর হাদিস, এ হাদিসে 1 নম্বর সমস্যা হলো যে নবী আয়েশা সিদ্দিকাকে ডাকলেন না। 2 নম্বর সমস্যা হলো এই হাদিসের বর্ণনার মধ্যে হাজ্জাজ বিন আরতাত আছে, যার বর্ণনায় বিচ্ছিন্নতা পাওয়া গেছে। 3 নম্বর সমস্যা হলো আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, বানি কলব গোত্রের ছাগল পরিমাণ মাফ করেন। তোমার আল্লাহ তো সব জায়গায় আছে, আবার নামেন কেন? হ্যাঁ, তোমার আল্লাহ তো কলবে আছেন, আবার নামেন কেন? তোমার আল্লাহ তো নামেন না, তোমার আল্লাহ তো সব জায়গায়। 4 নম্বর সমস্যা হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ পাক প্রত্যেক রাতে নেমে আসেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার জেলখানায় বসে আছেন চেয়ার পেতে, আর জেলার সাহেব যাচ্ছেন শবে বরাতের রাত্রে সুগন্ধি মেখে জামা গায়ে দিয়ে মসজিদের দিকে। ডক্টর গালিব স্যার বলছেন, জেলার সাহেব জামাই সেজে কোথায় যাচ্ছেন? বলছে, সর্বনাশ করছে, আস্তাগফিরুল্লাহ, ভেবেছিলাম আপনি বাংলাদেশের বড় আলেম, শুনেছিলাম আপনি নাকি বিশ্ববরেণ্য একজন আলেম, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেমে দ্বীন, আর আপনি জানেন না আজকে শবে বরাতের রাত? ডক্টর গালিব স্যার বললেন, শবে বরাতে কি হয় ভাই, কি হয়? এ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, সমস্ত বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, তোমাকে ক্ষমা করা হয়েছে। ডক্টর গালিব স্যার বললেন, আপনার আল্লাহ বছরে 1 রাতে নামেন, আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন। আপনার আল্লাহ যেমন বছর চুক্তি, আপনি কামলাও তেমন বছর চুক্তি। আপনি সারা বছর ইবাদত করেন আর না করেন, শবে বরাতের রাত্রে ঠিকই আপনি ইবাদত করেন। আপনার আল্লাহ যেমন বছর চুক্তি, আপনি কামলাও তেমন বছর চুক্তি। আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন, অতএব আমিও প্রত্যেক রাতে আমার আল্লাহর ইবাদত করি আর তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকি। ডক্টর গালিব স্যার বলছেন, জেলার সাহেব ওখান থেকে ফিরে চলে গেলেন জামা খুলে নিয়ে, বলেন আমি আর মসজিদে ঢুকবো না আজকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। জেলখানার ভিতরেও একজন জেলারের মেজাজ পরিবর্তন হয়ে গেল 5 মিনিটে কথা বলে। আপনার দাওয়াতি কাজ সব জায়গায় চলবে, আপনার দাওয়াতি কাজ সব জায়গায় চলবে। আজকে দুঃখজনক হলেও সত্য, বহু ধরনের মন্তব্য, আর কত লাট সাহেব যে দুনিয়াতে আসছে, আর কত পণ্ডিত যে দুনিয়াতে আসছে, সেই সমস্ত পণ্ডিতেরা রাস্তার মধ্যে বসে, মোড়ের মধ্যে বসে, এক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভ্যানের উপরে বসে, রিক্সার উপরে বসেও ডক্টর গালিব স্যার সম্পর্কে কটু মন্তব্য করতে দ্বিধাবোধ করছেন। আমরাও এক সময় শবে বরাতের হালুয়া রুটি খেতাম, আমরা বেদাতি ছিলাম। আমরা এক সময় হাত তুলে সম্মিলিত মোনাজাত করতাম, আমরা বেদাতি ছিলাম। আমরা মানুষের বাড়িতে ভয়টা খেয়ে বেড়াতাম, আমরা বেদাতি ছিলাম। আমরা এক সময় তাবিজ ব্যবহার করতাম, আমরা মুশরিক ছিলাম। আমি কাকরাইল মসজিদে গিয়ে বসে থেকেছি। ওই কাকরাইলের মসজিদে বৃহস্পতিবারের রাত্রে আমি বসে থেকেছি। আমি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আমি তখন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার ছাত্র। আরে আমার উস্তাদি যায় ওখানে, তা আমি কি করব? কাউকে খাটো করার জন্য বলি নেই। আমি যে মাদ্রাসায় পড়ি সেটা হলো আহলে হাদিস জামাতের কেন্দ্র, আর সেই কেন্দ্রের উস্তাদি যায় কাকরাইলে, তা আমি করবোটা কি? সেই উস্তাদ বই লিখেছেন, সেই মোহাম্মদিয়া আরাবিয়ার
সেখানকার মুহাদ্দিস সাহেব বই লিখেছেন, তার বইয়ের মধ্যে তাবিজের নকশা, তো আমি করব কি? আহলে হাদিসের কেন্দ্রের মাদ্রাসা থেকে বই ছাপানো হয়েছে, সেই বইয়ের মধ্যে তাবিজের নকশা, তাবিজের নকশা দিয়ে মুহাদ্দিস সাহেব বই ছাপিয়েছেন। আহলে হাদিস মারকাজের মুহাদ্দিস তিনি। কি বুঝলেন আপনি? কোন পর্যায়ে আমরা ছিলাম, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম নর্দমার মধ্যে, আমরা ছিলাম ডাস্টবিনের মধ্যে, আমরা ছিলাম ময়লার ঝুড়িতে। সেখান থেকে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেবের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে শিরক বুঝার তৌফিক দিলেন, বেদাত বুঝার তৌফিক দিলেন, তাওহীদ বুঝার তৌফিক দিলেন, সুন্নাত বুঝার তৌফিক দিলেন। সিন্নি খাও ফকির চেনো না। কত বড় লাট সাহেব তুমি হয়েছ, আর কত বড় পণ্ডিত তুমি হয়েছ, আর কত কলমবাজি তুমি শিখেছ, আর কত ফতোয়া তুমি জানো, আর কত বক্তব্য তুমি জানো। তুমি জানো না? কোত্থেকে তুমি শিখেছো সেগুলি? কেন জানো না তুমি? মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। বলছিলাম আমরা বেদাতি ছিলাম, আমরা শবে বরাতের হালুয়া রুটি খেয়ে বেড়াতাম, আমরা শিরক করতাম, বেদাত করতাম, আমরা তাবিজ ব্যবহার করতাম, আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতাম, আমরা মানুষের বাড়িতে কোরআনের পারা পড়ে পড়ে হয়তা খেয়ে বেড়াতাম। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনেছেন, আল্লাহর হাজারো শুকর। তওবা ইস্তেগফার করেছি, আল্লাহর হাজারো শুকর। বন্ধুগণ, তাহলে হাদিস দুইটা গেল। 3 নম্বর হাদিস ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক সাহাবীকে বললেন, সিরারে শাবানের সিয়াম কি পালন করেছো? বলে না। বলে রমজান পার হয়ে গেল, ওটা কাজা করে নি। সিরার মানে হলো শাবানের শেষ। শাবানের শেষ দিকে, মাসের শেষে তিনি সিয়াম পালন করতে অভ্যস্ত ছিলেন, অথবা তার মানতের সিয়াম ছিল। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা এটাই দিয়েছে। আমি নতুন করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আমার নাই। হাদিস যে কটা ছিল সব গেল, আর কোরআনের আয়াত তো সবে কদরের আয়াত নিয়ে ওখানে লাগানো হলো। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হলো। কোরআনের শিক্ষা পঠন ও পাঠন আমাদেরকে করতে হবে। কোরআন ভিত্তিক জীবন গড়ার জন্য কোরআনটাকেই বুঝতে হবে আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানালেন মদিনায় গিয়ে, মসজিদ বানালেন মদিনায় গিয়ে। মক্কায় 13 বছর ছিলেন, 13 বছরের মধ্যে কোনো মসজিদ বানান নাই। কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে ইকরা নাজিল হওয়ার সাথে সাথেই তিনি মাদ্রাসা বানালেন আগে। দারুল আরকামের যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মাদ্রাসা তালিমের ব্যবস্থা করলেন। আমাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে, কোরআন সুন্নাহকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর আমি কিছু বলবো না, অতি বক্তব্য দেওয়া জরুরি মনে করি না। তবে শেষ প্রান্তে একটা প্রশ্ন করব, যিনি এই প্রশ্নের উত্তর দিবেন তাকেও আর একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ। এই মসজিদেই আমি আলোচনা করেছিলাম। কেউ যদি আপনাকে বলে যে বাংলাদেশের এত বড় বড় আলেম ওলামা আছেন, টাইটেল পাশ আলেম আছেন, দাওরায়ে হাদিস পাশ আলেম আছেন, তারা কি কোরআন হাদিস বোঝে না? তো এই প্রশ্নের জবাব আপনি কিভাবে দিবেন? এর জবাব, সঠিক জবাব যিনি দিতে পারবেন, এই মসজিদে আমি আলোচনা করেছিলাম, বিশদ আলোচনা এই পয়েন্টের উপরে, এই প্রশ্নের উপর। জি, তারা ইসলামের ফ্রেমের ভিতর ঢোকে না, তারা সত্যিকারের ইসলামের ফ্রেমের ভিতর ঢোকে না। তারা ইসলাম সম্পর্কে, ইসলামের ভিতরে যেগুলো জাল জয়ী হাদিস বিচার করা বা এগুলো মাত্র করতে পারো। জি, বলেন আপনি। আমাদের দেশের টাইটেল পাস আলেম
বড় বড় টাইটেল বড় আলেম আছে না, দাওরায় হাদিস পাশ আলেম আছে না, তারা এত পড়ালেখা করলেন, দাওরায় হাদিস টাইটেল, এত কিছু পড়ালেখা করার পরেও তাদের ভিতরে পরিবর্তন এলো না কেন? আহলে হাদিস উলামায়ে কেরামগণ আর মাযহাবী আলেমগণের মধ্যে এই তালিমের ক্ষেত্রে মৌলিক পার্থক্য কি? এই মসজিদে আমি আলোচনা করেছিলাম, বিশদ আলোচনা, মনে নাই? যেহেতু মনে নাই তাই উত্তর দিতে পারবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আফাতুল ইলমে নিসিয়ান, বলতে এলেমের মুসিবত হলো ভুলে যাওয়া। এলেমের মুসিবতটা কি? ভুলে যাওয়া। আর আরেকটা কথা বলছেন, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, এলেমটা হলো স্বীকার করা, আর কিতাবানি লিখে নেওয়াটা হলো বন্দি করা। আপনি মাছ ধরতেছেন, একটা করে মাছ ধরতেছেন আর ডাঙায় ফেলে দিচ্ছেন, আর ওই মাছ আবার ঘুরে ঘুরে পানিতে চলে যাচ্ছে। সারাদিন করে মাছ ধরার কোনো অর্থ আছে? একটা মাছ পাইলেন, ওইটারে আগে কলসির মধ্যে রাখবেন, রেখে কলসিরে ইট চাপা দিবেন যাতে ওরা পালাতে না পারে, ওইটার বন্দোবস্ত করে তারপর পানিতে আবার নামবেন আর একটা ধরো। আগেরটার বন্দোবস্ত না করে পরে আর ধরার দরকার নেই। আর যদি বেশি বড় হয় ওটা বাড়িতে রেখে আসবেন, তারপর আর একটা ধরতে নামবেন, তাই তো? আপনি এলেম শিখতেছেন, একদিক দিয়ে আরেক দিকে চলে যাচ্ছে, পড়া আর না পড়া আপনার সমান হয়ে গেছে। এই মসজিদের মধ্যে আমি বলছিলাম, ওই জন্যই গুরুত্ব দিয়ে কথাটা ধরলাম। আচ্ছা, আমি বলে দিই, আপনারা আমারে পুরস্কার দিয়ে দিন। বাংলাদেশের প্রচলিত যে আলেম, মাঝহাবি যে আলেম, সেই মাঝহাবি আলেম আর আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলেমের মধ্যে মৌলিক পার্থক্য হলো, বাংলাদেশের মাঝহাবি মাদ্রাসায়, যেটা কওমি মাদ্রাসা বলা হচ্ছে, সেখানে 16 বছরের সিলেবাস, 16 বছরের মধ্যে 15 বছর জাল জুয়ত চুরি বানাওয়াট কিতাব পড়ানো হয়। সেখানে শিরক বেদাত ভরপুর কিতাব পড়ানো হয়। আশরাফ আলী থানভীর বেহেশতি জোহর পড়ানো হয়, যেই বেহেশতি জোহরের মধ্যে লেখা আছে, কুত্তার লেজ কেটে মাটিতে গেড়ে রাখলে আর ওর হাড্ডি তুলে কোমরে বেঁধে রাখলে এই উপকার হয়। ওর মধ্যে লেখা আছে আশরাফুল আসহাবে কাহাফের কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন পালিয়ে যায়। কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে, আরে কুত্তার নাম আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই যে আসহাবে কাহাফের কুত্তার নাম কি ছিল। আসহাবে কাহাফের কুত্তার নাম কি? আসহাবে কাহাফের যে লোক কতটি ছিল তা কেউ বলতে পারে নাই, কোরআনেও বলা হয়নি। অথচ কেতাবলায় নিয়ামুল কুরআনওয়ালা ফলনা কেতাবলায় লিখে দিয়েছে। ওখানে কি লিখেছে? লিখেছে মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসা তায়ুস, ইয়াম লিখা, আর কুত্তার নাম হলো কিতমির। নাম আপনি পাইলেন কোথায় হুজুর? আল্লাহ বললেন যে তাদের সংখ্যা কত, এক আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি জানলেন কোত্থেকে? আচ্ছা, বলতেছিলাম, তা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার বেহেশতি জোহর কিতাবের মধ্যে তাবিজের নকশায় ভরপুর, শিরক বেদাতি কথায় ভরপুর। সেই মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, বেহেশতি জোহর, মালাবুদ্দা মিনহু, আরো সব কত বানাওয়াট কিতাব, এইগুলি 15 বছর পড়ানোর পরে 16 বছরের জায়গায় এসে 1 বছরে প্রায় 50 থেকে 60 হাজার হাদিস 6খানা কেতাবে। 6খানা কেতাবে যদি 60,000 50,000 হাদিস হয়, এই 50,000 হাদিস যদি একটা ছাত্র 1 বছরে রিডিং করে, তো হাদিসের রিডিংটাই তো হয় না, মিনিং করতে হয়। আর আমরা পড়েছি, আমরা 40 হাদিস পড়েছি 1 বছরে 40। তারপরে বুলুগুল মারাম করেছি 2 বছর, মেশকাত করেছি 2 বছর। কয় বছর হলো? 5 বছর। সুনানে আরবা পড়েছি 4 বছর, 9 বছর।
আর বুখারী মুসলিম পড়েছি আরো 2 বছর, মোট 11 বছর খালি হাদিসই পড়লাম। আর মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে আরো 5 বছর গিয়ে হাদিসের উপর অনার্স করলাম। তো জানবে কি করে হাদিস? হাদিসের সাথে কানেকশনই নেই। 15 বছর বস্তার মধ্যে ভরছে শুধু ঘাস আর ভুসি আর ময়লার আবর্জনা। 15 বছর পরে এসে বস্তার মুখের মধ্যে 5 কেজি চিনি দিয়ে বস্তার মুখ সেলাই করে দিয়েছে। এখন এই ময়লা আবর্জনার মধ্যে 5 কেজি চিনি, ও চিনি তো নষ্ট হয়ে সব গলে টলে শেষ। এটা গেল হলো দাওরায়ে হাদিস যারা পাশ করে তাদের হালত। আর যারা কামেল পাশ করেছেন, টাইটেল পাস, তাদের সিলেবাসে এই 50,000 হাদিস থেকে বড়জোর 5,000 হাদিস সিলেবাসে আছে। এই 5,000-এর ভিতর থেকে সাজেশনওয়ালা কেটে 500 রেখেছে, আর 450 হাদিস বাতিল করে দিয়েছি। আর এই 500 হাদিসের মধ্যে গাইডওয়ালা 50টা হাদিস বাছাই করেছে, কোন বছরে কোন সিলেবাসে কি আসছে, কোন বছরে কি প্রশ্ন, আর সব মিলায়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে এবার সে গাইড মুখস্থ করে 50টা হাদিসকে এমন ভাবে মুখস্থ করছে যাতে 100-র মধ্যে 100 মার্ক পেয়ে যায়। কারণ গাইডওয়ালা তো 50টা হাদিস বাছাই করছে, এই 50-এর বাইরে এবছরের প্রশ্ন যাবে না। তো টাইটেল পাসওয়ালা হুজুর 50 হাদিসের মানে হুজুর, ওই যে ভাই বলে গেল যে একটা নোট বই কিনে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাও শেষ, নোটও শেষ। এই হলো বাংলাদেশের শিক্ষার হালত, যারই ফলশ্রুতিতে আজকে মুসলমানদের এই দুর্গতি। আলেমেরা বোঝেই না নিজে, তা আপনাকে কি শিখাবে? সে তো জীবনে শোনেই নেই, হাদিস দেখেই নেই, তো করবে কি করে? এটা বিরাট জটিল অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি। পীর শব্দটি যদি ফার্সি হয়ে থাকে, আরবি ভাষায় পীরের অর্থ কি? পীর কিংবা ওলি শব্দটি হাদিস ও কোরআনের কোথায় আছে? পীর শব্দ ফার্সি, আর পীরের কি বলে আপনার আরবি হলো শায়েখ। পীর মানে বুড়ো মানুষ, পীর মানে বুড়ো মানুষ। পীর কিংবা অলি শব্দটি হাদিস কোরআনে আছে কি? পীর শব্দ নাই, অলি শব্দ আছে। সেখানে আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ হলেন ওয়ালি তাদেরই যারা ঈমান এনেছে। আল্লাহ ওলি না বান্দা ওলি? ওলিকে আল্লাহ না বান্দা? ওয়ালি মানে অভিভাবক। তাহলে আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহই হলেন ঈমানদারের ওলি। আসসালামু আলাইকুম। এক মিনিট। জি আসসালামু আলাইকুম। হ্যালো, কোথায়, কত দূর আসছেন? কত দূর আসছেন? কত দূর আসছেন? কোথায় আসছেন? যে মতিঝিল নামছেন গাড়ি থেকে? ও আচ্ছা, 1 মিনিট। দাদু ভাই, একজন মেহমান আসতে তো একটু মাদার থেকে লোকেশনটা বলেন। 1 মিনিট কথা বলেন। মাদার থেকে বাইরে নিয়ে কথা বলেন, মাদার থেকে আসার লোকেশনটা বলেন। মাঝেরাত হয়তো মেহমান আসতেছে, তো ওই ওনাকে লোকেশন বলতে হচ্ছে। জি, আর কারো প্রশ্ন আছে? ওইখানে আর একটা বাকি রয়ে গেছে। মহিলাদের মসজিদে মহিলাদের তারাবি ওয়াক্ত জুমা নামাজ পড়ার কতটুকু জরুরি, সহিহ হাদিসের মাধ্যমে বিস্তারিত জানতে চাই। মহিলাদের মসজিদে তারাবি পড়া খুব বেশি জরুরি নয়, কারণ তারাবিটা মহিলা কেন, পুরুষরাও বাড়িতে পড়াটা উত্তম। নফল ইবাদত বাড়িতে উত্তম, মসজিদে পড়াটা বৈধ, বাড়িতে পড়াটা উত্তম। তা মহিলাদের তো মাদার যাওয়া, মহিলাদের ওয়াক্তীয় জামাত বাড়িতে পড়া উত্তম, মসজিদে পড়া বৈধ। কিন্তু জুমার জামাতটা মহিলাদের মসজিদে আসা উত্তম। কেন? জুমার খুতবার মাধ্যমে একজন মহিলা মডিফাইড হওয়ার সুযোগ পায়। একজন মহিলা
দাওয়াত এবং তাবলীগের কাজ ওখান থেকে জানতে পারে। জি, আর কারো প্রশ্ন আছে না? এখানে সমস্যা ইসলামী ব্যাংকটা হলো মন্দের ভালো। ইসলামী ব্যাংক মন্দের ভালো। ইসলামী ব্যাংক সুদ থেকে বাঁচার চেষ্টা করতেছে, পুরাপুরি পারে কিনা আল্লাহ আলম, পারার চেষ্টা করে বা খুব চেষ্টা করছে। একজন মানুষ খালে পড়ে গেছে, ও বাঁচার জন্য হাত পাও নাড়াচাড়া করছে, আর একজন খালে পড়ে মাথা নিচু করে চুপ করে বসে আছে, কিন্তু সমান সমান না। এই ইসলামী ব্যাংক সুদ থেকে বাঁচার চেষ্টা করতেছে, সব জায়গায় পেরে ওঠে না, কিন্তু যতটুকু পারে ততটুকু করে। আমরা পরামর্শ দেই, আপনি যদি ব্যবসায়িক লাভের জন্য ব্যাংকে টাকা রাখেন, তো ব্যাংকে টাকা রাখার চেয়ে আরো লাভজনক ব্যবসা আছে, সেটা হলো মাটি কিনে রাখার ব্যবসা, জমি কিনে রাখার ব্যবসা। জমি কিনে রাখলে যে পরিমাণ লাভ হয়, পৃথিবীর কোনো ব্যবসায় এত পরিমাণ লাভ হয়। এটা একদম নিরাপদ এবং সহজ ব্যবসা, খালি কাগজটা দেখে কিনতে পারবেন, কিনবেন, কেনার সাথে সাথে দেখবেন লাভ হচ্ছে। আর যদি কেউ অপারগ হয়ে, বিধবা মহিলা বা তার ব্যবসা করে খাওয়ার মতো যোগ্যতা নেই, অচল মানুষ, কিছু টাকা ইসলামী ব্যাংকে রাখছে, ওখান থেকে কিছু লভ্যাংশ আছে, ওই দিয়ে সংসারটা চলে, মাজুর হিসাবে সে রাখতে পারে, মন্দের ভালো। কারণ ইসলামী ব্যাংক ফিক্সড কাউকে কোনো টাকা দেয় না, মাসে মাসে একটা ফিক্সড দেয় অ্যামাউন্ট, কিন্তু বছর শেষে একটা ফাইনাল হিসাবে কতটুকু পেল সেই অনুপাতে বিগত দিনে যা দেওয়া হয়েছে ওটা বাদ দিয়ে বাকিটা দেওয়া হয়। যেমন আপনার লেবার কাজ করতেছে, আপনি তাদেরকে ডেলি খোরাকি দিয়ে যাচ্ছেন, খোরাকি দিতে দিতে কাজ শেষ হলো, তারপর হিসাব মিলাচ্ছেন, অথবা সপ্তাহে শেষে হিসাব মিলাচ্ছেন। তো ঠিক এইভাবে তারা একটা অ্যামাউন্ট দিয়ে যায় আনুমানিক, ফাইনাল হিসাবের সময় এসে তারা সেখানে পার্সেন্টেজ বাইর করে। অতএব যদি তা হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আমরা শেষ করে দিতে পারি নাকি? ওয়ালাইকুম আসসালাম। ইসলামী খেলাফত যদি, জাযাকাল্লাহ খায়র, ইসলামী খেলাফত যদি কোনো এলাকায় প্রতিষ্ঠিত হয়, তাহলে অন্যান্য মুসলিম দেশের শাসকদের উচিত যে তাদের সাথে যোগদান করে। যখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সেই রাষ্ট্রটা ছিল ছোট্ট, দেরিয়ার মাটিতে সামান্য একটা ছোট্ট ভূখণ্ডে ইসলাম কায়েম। যখনই সেখানে শান্তি বিরাজ করতে লাগলো, তখনই আশেপাশের অঞ্চলগুলি তার সাথে সাথে যোগদান করতে লাগলো। তবে একা একা সেখানে যাওয়ার সুযোগ আমার জন্য নাই। যদি আমি হিজরত করতে চাই বা হিজরত করে যাওয়ার সুযোগ সেখানে থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু অবৈধভাবে সেখানে যাওয়ার বা অবৈধভাবে সেখানে বসবাস করার সুযোগ আমার নেই। অনুরূপভাবে জিহাদের বিষয়টা তাই। জিহাদ যদি কোনো এলাকায় হয়, আমাদের দেশ যদি আক্রান্ত হয়, আমাদের দেশ আক্রান্ত হলে কে জিহাদ করবে আগে? আমি না আপনি? না, আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আর্মি পালা হচ্ছে, সেই আর্মিরা আগে জিহাদে নামবে। আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আর্মি পালা হচ্ছে, আমার ট্যাক্সের টাকা খাওয়ায় তাদেরকে রাখছি, আমাদের কাজটা সে করে দিবে। আপনি রাত্রে ঘুমাচ্ছেন, বাড়িতে দারোয়ান রাখেননি, দারোয়ানের বেতন কেন দিচ্ছেন? আপনি বেতন দিচ্ছেন যাতে আপনার ঘুমটা আরামদায়ক হয়। আপনি সারাদিন পরিশ্রম করে টাকা কামাই করে আনবেন, আর ওই টাকা থেকে আপনি দিচ্ছেন বেতন। দারোয়ানের কি কাজ? দারোয়ানের কাজ যাতে যে দারোয়ান সারাদিন ঘুমাবে আর আপনি সারাদিন টাকা কামাই করবেন। এবার আপনি সারা রাত ঘুমাবেন না আড্ডা খায়, আর দারোয়ান আপনাকে পাহারা দেবে। তা আর্মিকে রাখা হয়েছে দেশ পাহারা দেওয়ার।
আর্মিতে যদি বহির্শক্তি এ দেশের উপর আক্রমণ করে আর আর্মিতে যদি না কুলায়, আরো সোলজার লাগবে, তখন সরকার যুদ্ধের নামে লিস্ট করার জন্য যুবকদের নাম লিস্ট করে, কে কে যুদ্ধের ময়দানে আসবে হাত দাও, তখন আপনি নাম লিস্ট করবেন। সেখানে নাম লিস্ট করলে যারা দায়িত্বশীল তারা যদি আপনাকে যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত বলে বিবেচনা করে, তখন আপনাকে ট্রেনিংয়ে পাঠাবে। 6 মাসের ট্রেনিং দিক আর 3 মাসের ট্রেনিং দিক, মোটামুটি যে কাজে আপনাকে লাগাবে সেই কাজের ওখানে পানি পুনি খাওয়ানোর জন্য তো লোক লাগে, তখন আপনাকে লাগাবে। এটা একটা শৃঙ্খলার মাধ্যমে আসতে হবে। এই লালু আর ভুলু ডাক দিল, চলো যাই আমরা মায়ানমারে গোলমাল হচ্ছে, আমরা জিহাদ করে আসি, তো হলো নাকি জিহাদ? আপনি 2 কদম যাওয়ার পর পুলিশ আপনাকে পিটানো শুরু করলো, আপনি কি করবেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ পাক তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন নাই। যেখানে যাওয়ার ক্ষমতা আমার নেই, সেখানে আমার কিছু করারও ক্ষমতা নেই। আমি তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য সাহায্য পাঠানোর কোনো ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে কিছু সাহায্য পাঠাতে পারি। বর্তমান যে খেলা চলছে, এই খেলাগুলি হলো অবৈধ, এর দেখা অবৈধ, এর জন্য ব্যানার বানানো অবৈধ, এর জন্য একটি টাকা, একটা মিনিট, একটা সেকেন্ড ব্যয় করা অবৈধ। গোটা মুসলিম জাতিকে, গোটা যুব সমাজকে পঙ্গু করার জন্য, গোটা যুব সমাজের মেধাকে নস্যাৎ করার জন্য এই সমস্ত খেলা দিয়ে মুসলমানদেরকে ইয়ে করে রাখা হয়েছে। হাজার হাজার ছাত্র পরীক্ষায় ফেল করতেছে এই খেলার খেতায় আগুন দেওয়া। হাজার হাজার পরহেজগার মানুষ তারা এই সালাত ফেল করতেছে, আর সালাতের মধ্যে চিন্তা করতে কতক্ষণে টিভিটা বাজায় করছে। সালাতে আল্লাহর নাম জপ না, বাকি খেলার নাম জপ। আমি তখন ইয়াং ম্যান, নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের খাতিব, 40 জন যুবক রেডি করছি, 40 জনের মতো যুবক, 40 থেকে 50 জন, 40 থেকে 50 জন যুবক রাতে ফজরের সময় উঠে একজন আরেকজনের দরজা পিটায় ডেকে বাইর করে, ফজরের জামাত ধর। একসাথে গিয়ে তারা ফজর করে, আর একসাথে গিয়ে তারা নদীতে সাঁতার কাটে, একসাথে তারা সিয়াম পালন করে, একসাথে তারা তারাবি করে, একসাথে তারা রাত্রি জাগরণ করে, একসাথে তারা বই পড়ে, একসাথে তারা লাইব্রেরি ওয়ার্ক করে, একসাথে তারা বিভিন্ন কাজ করে। এরকম প্রায় 40 থেকে 50 জন যুবক রেডি আমার। আমি গেলাম ফাজেল পরীক্ষা দিতে, আর দেশে আসলো 20 কাপ, 20 কাপ মানে 20-এর কাপ তাদেরকে পিলাইয়ে দিল। বিশ্বকাপ না, ওটা 20-এর কাপ, 20-এর পিয়ালা তাদেরকে পান করিয়ে দিয়ে তারপরে আমি 1 মাস পরীক্ষা দিয়ে এসে দেখি একজনও নাই। তাহাজ্জুদ ফজরের সময় উঠা তো দূরের কথা, ওয়াক্তের জামাতেও আসে। 50 জন এই যুবক হারিয়ে গেল। কেন গেল? এই খেলায়। মদিনা ইউনিভার্সিটি একজন প্রফেসর বলছে, আল্লাহর কসম মুসলমানদের মাথায় পুকা ঢুকেছে, আল্লাহর কসম ফুটবলের ভিতরে হাওয়া ছাড়া কিছু নাই। বলছে আল্লাহর কসম ফুটবলের ভিতরে হাওয়া ছাড়া কিছু নেই, বাতাস ছাড়া কিছু নেই। এই বাতাসের পিছনে মানুষ দৌড়াচ্ছে, হাওয়ার পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ রহম করুন আমাদের হেফাজত। বন্ধুগণ, মনের দুঃখ আর কি বলি, বহু আমরা শুনেছি, বহু আমল, বহু এলেম চর্চা বেড়ে গেছে, কিন্তু এলেমের তুলনায় আমলের পরিমাণ কম। আমলটা আমরা কমিয়ে দিয়েছি। আমরা গবেষণা করতে করতে আমাদের দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমল করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কিয়াম এবং বসে কিয়াম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের মানুষ যে কতই অসহায়, বাংলাদেশের মানুষ যে কতই অসহায়, এটা ভাবতে অবাক লাগে। ওই উত্তরা দিয়ে যাচ্ছি, ওখানে একজন মাইকিং করতেছে, বলছে ভাই আগামী অমুক তারিখে জামিয়াতুস সাহাবা মাদ্রাসায় বিরাট ওয়াজ মাহফিল। জামিয়াতুস সাহাবা মাদ্রাসা, আল্লাহু আকবার। মিশরের আবু মাহমুদ বলে, তোর বাংলাদেশের মানুষ কত বোকা রে,
জামিয়া মানে ইউনিভার্সিটি, আর মাদ্রাসা মানে তো বিদ্যালয়। বলছে সাহাবা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় ওয়াজ মাহফিল, এটার বাংলা তর্জমা হলো সাহাবা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা। জামিয়াতুস সাহাবা মাদ্রাসা, জামিয়া হলো ইউনিভার্সিটি, সাহাবা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ওয়াজ মাহফিল। তাহলে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়? জামিয়া শব্দের অর্থ যদি সে জানতো তাহলে জামিয়া শব্দটা ওই ছোট্ট একটা মাদ্রাসার ক্ষেত্রে লাগাতো না। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, তো কিয়াম আবার বসে বসে করে কেমন করে? দাঁড়িয়ে কিয়াম আর বসে কিয়াম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিয়ারত শব্দের অর্থ হলো দেখা, কবর জিয়ারত মানে হলো কবর দেখা, কবর জিয়ারত মানে কবর দেখা। তো মসজিদে, আরে শোনেন থামেন সবাই, একটা কবর জিয়ারত আছে। কি কবর জিয়ারত? মসজিদে বসে এখানে বসে জিয়ারত করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ নবী এসেছেন মর্মে মনে করে দাঁড়ানোটা হলো শিরিক। দাঁড়ানো শিরিক। যারা আল্লাহর নবীর আগমন ঘটেছে বলে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে চেয়ারও রাখছে, চেয়ারের উপরে ফুল সাজিয়ে রাখতেছে, আল্লাহ নবী এসে বসবে। কিন্তু এতই অসভ্য যে যায় নামাজটা খালি রাখেন, ইমামতি নিজেই করতেছে। যায় আল্লাহর নবী তোমার মিলাদ অনুষ্ঠানে এসে চেয়ারে বসবেন, নবীর জন্য চেয়ারটা খালি রাখছো, তো যায় নামাজটাও খালি রাখো, যে আল্লাহর নবী ইমামতিটা করুক আজকের নামাজে। আল্লাহ নবীকে পিছনে রেখে ইমামতি তুমি করলে কেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।